দর্শক আগে জানিয়েছে সচিবালয় আনসার শিক্ষার্থী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন, যারা চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর আহত হয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই রাতে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যুক্ত হচ্ছি তার সাথে। মুরসালিন, ঢাকা মেডিকেলে আহতদের অবস্থা সম্পর্কে জানাবেন। আয়েশা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আজ সচিবালয়ে আনসার সদস্যদের যে কর্মসূচি ছিল ঘেরাওয়ের মধ্যে পড়েছেন এবং পরবর্তীতে তাকে মারধর করা হয় এবং মারধরের কারণে তিনি কিন্তু গুরুতর আহত হন এবং আহত হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং এই নিয়ে আসার পরবর্তী তার যে চিকিৎসা কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং তাকে শুরুতে যখন নিয়ে আসা হয় কিছু সময় তার যে জ্ঞান ছিল, তারপর আবার যখন ভেতরে যান কিছু সময়ের জন্য তার জ্ঞান হারিয়ে যায় এবং পরবর্তীতে যেই বিষয়টি নিয়ে এখানে তাদের যে অন্য এই আন্দোলনের সহকর্মী যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিলেন। তার মধ্যে একজন সার্জিস আলম অন্যতম সমন্বয়ক, তার সাথে আমরা আলাপ করতে পেরেছি। তিনি যেই বিষয়টি জানিয়েছেন যে যেভাবে সচিবালয়ে হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে তার বেশিরভাগ আঘাতই তার করা হয়েছে মাথা এবং ঘাড়ের অংশে এবং বলা হচ্ছে যে কিল ঘুষির মতো আঘাত তাকে করা হয়েছে, পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায়ও তার আঘাত রয়েছে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। সার্বিকভাবে এখন পর্যন্ত সার্জিস আলম জানিয়ে গেছেন গণমাধ্যম কর্মীদের যে হাসনাত আব্দুল্লাহ চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন আজ এবং আগামীকাল অধিকতর পরীক্ষা নিরীক্ষার পরে তার পরবর্তী কি আপডেট সে নিচ্ছে সেটি চিকিৎসকরা জানাবেন। সার্বিকভাবে এখন পর্যন্ত এই সচিবালয় ঘেরাওয়ের যে কর্মসূচি ছিল এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গিয়ে উপদেষ্টা এবং তাদের কয়েকজন সমন্বয়ক উদ্ধার করতে গেলে যে ধাওয়া পাল্টা দেওয়া হয় তার ফলশ্রুতিতে কিন্তু কম বেশি ৩৫ জনের মতো বলা হচ্ছে, ৩৫ জনের বেশিও হতে পারে এই ধরনের যারা আহত হয়েছেন এই আন্দোলনের শিক্ষার্থীরা, তারা এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু চিকিৎসা নিয়ে গেছেন। কেউ কেউ আছেন যারা এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষ হওয়ার পর তারা চলে গেছেন, আবার অনেকেই আছেন এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায়। সব কিছু মিলে সার্বিকভাবে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে তাদের সহকর্মীদের জন্য। এর মাঝখানেই তাই হাসনাত আব্দুল্লাহকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভিও এখানে এসেছিলেন এবং তিনিও কিন্তু এখানে বলে গিয়েছেন যে একটি অপশক্তি যারা এই ছাত্র জনতার যে বিপ্লবটি হয়ে গিয়েছে সেই বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা করছে। আয়েশা, সার্বিকভাবে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের এই ছিল পরিস্থিতি। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ।